আজকের এই ভিডিও দেখার পর বাংলার ঘরে, ঘরে একটি করে স্টুডিও তৈরি করতে পারবেন আপনারা এই ভিডিও দেখার পর। অবশ্যই এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে আপনারা সবাই একটি করে স্টুডিও সেটআপ করতে পারবেন একদম লো বাজেটেই। কিন্তু একটা রিয়েল স্টুডিও সেটআপ করতে কত টাকা খরচ হয় এবং কতটা পরিশ্রম হয় এবং একটি ভিডিও শুট করতে কতটা ঝামেলার মধ্যে পড়তে হয়, যে একটি ভিডিও শুট করে থাকে সেই জানে। তাই আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন একটি ইউটিউবার একটি স্টুডিওতে এসে কথা বললেই হয় না। তার সাথে, সাথে অনেক কিছু মেইনটেইন করতে হয়। ঠিক আছে, লক্ষ, লক্ষ টাকা নাও থাকতে পারে। কিন্তু আপনার কাছে যদি ২ থেকে ৩,০০০ বা ৫,০০০ টাকা থাকে, তাহলে একটি স্টুডিও সেটআপ করতে পারবেন। আপনি যদি গ্রিন স্ক্রিন দিয়েও শুট করেন, তাহলে কিন্তু আপনার একটি লাইটিং সেটআপ প্রয়োজন। আমি যে লাইটিং দিয়ে আমি ভিডিও শুট করতেছি, আমার কিন্তু মাত্র একটি লাইট জ্বলতেছে। তো আপনারা যদি আমার এই লাইটটি দেখেন, একটি সফট বক্স আমি আমার ভিডিওতে ইউজ করতেছি। আমি আমার স্টুডিওতে যখন আমি ভিডিও শুট করি, তখন একটি সফট লাইট জ্বালিয়েই আমি ভিডিও শুট করতেছি। একটি সফট লাইট দিয়ে কিন্তু আপনারা চালিয়ে নিতে পারবেন। যদি আপনার কাছে টাকা থাকে, তাহলে আপনি ২ দিক থেকে ২ টি সফট লাইট ব্যবহার করতে পারেন। তো আমার কাছে একটু টাকা কম, এর জন্য আমি একটি সফট লাইট ইউজ করে ভিডিও শুট করতেছি। যদি আপনারা লাইটিং সেটআপের পরে ফোকাস দেন, আপনাদের হাতে মোবাইল ফোন তো আছেই। মোবাইল ফোন যদিও থাকে, আপনাদের ক্যামেরা লাগবে না। আপনাদের মোবাইল ফোন দিয়েই কিন্তু চালিয়ে নিতে পারবেন। আমি যেভাবে মোবাইল ফোন দিয়ে শুট করতেছি, দেখতে পারছেন আমি কিন্তু মোবাইল ফোন দিয়ে শুট করতেছি এবং স্ট্যান্ড বাই স্ট্যান্ড আমি এখানে দাঁড়িয়ে কথা বলতেছি। আমি যে মোবাইল ফোনটি রাখছি ট্রাইপডের উপর, এই ট্রাইপডটা কিন্তু আমার না। আপনি হাসতে পারেন, ট্রাইপডটাও তো আমার না। ট্রাইপডটা আমি অন্য একজনের কাছ থেকে আনছি, আনার পর এই ভিডিওটি শুট করতেছি। আমার যে ট্রাইপডটি যদি আপনি দেখেন, আমার ট্রাইপডটা একদম বাজে হাল হয়ে গেছে। আজকের এই ভিডিওটি শুট করার জন্য আমি অন্যজনের ট্রাইপড একটু আনছি, এনে আমি এই ভিডিওটি শুট করতেছি। তারপরে আপনাদের যে বিষয়টি ফোকাস দিতে হবে, আপনাদের একটি মাইক্রোফোন লাগবে। যদি আপনি টাকা না থাকে, তাহলে কিন্তু আপনি এই যে বয়া মাইক্রোফোনটি ব্যবহার করবেন। আপনাদের শুরুর দিকে হয়তো টাকা নাও থাকতে পারে। কিন্তু আপনারা এই বয়া মাইক্রোফোন দিয়েই চালিয়ে নিতে পারেন। যদি মনে করেন না বয়া মাইক্রোফোন দিয়ে আমার হবে না, তাহলে আমার মতো একটি কন্ডেন্সার মাইক্রোফোন নিয়ে নিবেন। এই মাইক্রোফোনটি ২,০০০ থেকে ৩,০০০ এর মধ্যে পেয়ে যাবেন। আমি আমার এই কন্ডেন্সার মাইক্রোফোন দিয়ে বর্তমানে ভিডিও রেকর্ড করতেছি। এর মধ্যে একটা কথা বলে রাখি, আপনারা এই যে মাইক্রোফোনটি দেখতেছেন, এই মাইক্রোফোনটি আমার এই চ্যানেলে একটি ভিডিও আছে। আমি এই মাইক্রোফোনটি কিনে কতটুকু প্রতারিত হয়েছি, আপনারা ওই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আমার এই চ্যানেলে যখন ১ম ভিডিওটা আপলোড করি, ওই এই মাইক্রোফোনের রিভিউ দিয়েই কিন্তু ১ম চ্যানেল শুরু করি, স্টার্ট করি। স্টুডিও সেটআপ তৈরি করার জন্য লাইটিং, ক্যামেরা, মাইক্রোফোন দেখতে পারলেন। এখন আপনাদেরকে আমি দেখাবো আমার ব্যাকগ্রাউন্ডে যে জিনিসগুলো আছে। আপনারা দেখতে পারছেন আমার ব্যাকগ্রাউন্ডে একটা নীল কালারের ব্যাকগ্রাউন্ড আছে। এই ব্যাকগ্রাউন্ডটা আমি কিভাবে তৈরি করলাম? এই ব্যাকগ্রাউন্ডটা আমি প্লাস্টিকের বোর্ড দিয়ে তৈরি করছি। এই বোর্ডটি আপনারা বাজারে হার্ডওয়্যারের দোকানে কিনতে পাবেন। আমি এই ব্যাকগ্রাউন্ডের বোর্ডটা আমি ৳৭৫০ দিয়ে কিনে আনছি আমাদের লোকাল বাজার থেকে। আপনাদের এখানে দামটা একটু কম বেশি হতে পারে। তারপর আমি এই যে বোর্ডটি দেখতেছেন, এই বোর্ডটি আমি পিন দিয়ে আমার দেওয়ালের মধ্যে আটকে দিয়েছি। আটকে দেওয়ার ফলে এটা অনেক সুন্দর দেখাচ্ছে, অনেক ভালো লাগতেছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটি লোগো আছে। আমার অন্য একটি চ্যানেলের লোগো আমি এখানে ইউজ করছি একটু সুন্দর দেখার জন্য। তার পাশেই দেখতে পাচ্ছেন একটি এখানে হয়তো এখানে দেখাচ্ছে আমার নিজের নামটা আমি এখানে লিখে রাখছি আমার স্টুডিওতে। যাতে আপনাদেরকে আমি আ অনেক সময় আমার নামও নাও বলতে পারি। তাই আপনারা আমার এই ভিডিওটি দেখার পর অন্যান্য ভিডিও যখন দেখবেন, তখন যাতে আমার নামটাও আপনাদের মনে থাকে। আমার পিছনে এখানে অনেকগুলা বক্স রাখা আছে, মাইক্রোফোনের বক্স, মোবাইলের বক্স। এগুলো আমি কিভাবে রাখলাম? এ এখানে আমি প্লাস্টিক দিয়ে র‍্যাক বানিয়ে আমি ওই র‍্যাকের উপরে ওই বক্সগুলা রাখছি। যাতে আমার ব্যাকগ্রাউন্ডে একটু স্টুডিও ভাব আসে, এর জন্য। তারপরে স্টুডিও ভাব আসার জন্য আমার উপরে এখানে দেখতে পাচ্ছেন আমি ২ টা ছবি ইউজ করছি, ফটো। আমার নিজের ফটো ইউজ করছি যাতে একটু প্রফেশনাল স্টুডিওর মতো লাগে। তো এই ছিল আমার স্টুডিও সেটআপ। কেমন লাগছে
অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।